তোমরা কি জানো ভেটো পাওয়ার কি? এই ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার রয়েছে? ভেটো পাওয়ার কত ধরনের হয় এবং কি কি? ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায় এই ভেটো পাওয়ারের কথা বলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অথবা কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়ার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's subject is Indian polity and today's topic is veto powers of the president. ভোট তো শুনেছি, কিন্তু এই ভেটো কি? সাধারণ জনগণ যেরকম ভোট দিয়ে বড় বড় নেতাদের নির্বাচন করে, ঠিক তেমনি বড় বড় নেতারা এই ভেটো প্রয়োগ করতে পারে। এই বড় বড় নেতাদের মধ্যে আমাদের রাষ্ট্রপতির এই রকম ক্ষমতা রয়েছে। তাহলে সবার প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার রয়েছে? না, ভেটো প্রয়োগ করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি। এই ভেটো ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতি আইনসভার উপর কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারে বা তার প্রভাব খাটাতে পারে। আমরা জানি আইনসভার যে সমস্ত আইনের খসড়া বা বিল তৈরি করে তার ওপর রাষ্ট্রপতির সিলমোহর বা রাষ্ট্রপতির সিগনেচার হলে তবেই তা সরকারিভাবে আইন হিসেবে গণ্য হয়। সংবিধানের 111 নম্বর ধারা অর্থাৎ আর্টিকেল 111 অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিলকে নাম্বার 1 মঞ্জুর করতে পারেন, নাম্বার 2 নামঞ্জুর করতে পারেন এবং নাম্বার 3 অর্থবিল বাদে অর্থাৎ মানি বিল বাদে অন্য সমস্ত বিল আইনসভার কাছে ফেরত পাঠাতে পারেন পুনর্বিবেচনার জন্য। তবে পুনর্বিবেচিত হওয়ার পর রাষ্ট্রপতিকে সিগনেচার করতেই হবে, না হলে গোটা দেশে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল শুরু হয়ে যেতে পারে। তাহলে এবার প্রশ্ন হলো, অর্থবিলের ক্ষেত্রে এই রকম নিয়ম কেন? কেন অর্থবিল প্রেসিডেন্ট রিটার্ন বা ফেরত পাঠাতে পারেন না? কারণ কনসলিডেটেড ফান্ড রাষ্ট্রপতি ভবনের সিন্ধুকে থাকে না, অর্থাৎ কনসলিডেটেড ফান্ডের ওপর রাষ্ট্রপতির কোনো রকম অধিকার থাকে না। এবার চলো দেখে নেওয়া যাক ভেটো কয় প্রকার এবং কি কি, এবং সেই ভেটোর ডিটেল অ্যানালিসিস আমরা জানব। ভারতে ভেটো 3 প্রকার হয়: অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটো। তাহলে চলো এবার আমরা প্রত্যেকটা ভেটো সম্পর্কে ইন ডিটেল আলোচনা সেরে ফেলি। সবার প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাবসোলিউট ভেটো সম্পর্কে। ধরো কোনো প্রাইভেট মেম্বার অর্থাৎ মন্ত্রী বাদে অন্য কোনো এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যদি বিলটির উত্থাপন করেন, তাহলেও রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারেন। অথবা লোকসভা ভোটের সময় মন্ত্রিসভার রদবদল চলছে, বিদায়ী এক্স সরকার বিল পাঠিয়েছে, কিন্তু মসনদে তখন ওয়াই সরকার ক্ষমতায় রয়েছে, তাহলে রাষ্ট্রপতি সেই বিলটিকে নিয়ে কি করতে পারেন বলে তোমাদের মনে হয়? বোঝা গেল অ্যাবসোলিউট ভেটো কি জিনিস। এবার চলো 2 নম্বর দেখে নেওয়া যাক। 2 নম্বর ভেটোর টাইপ নাম হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটো কথার অর্থ হলো ফেরত পাঠিয়ে দেরি করানো।
কোনো বিল যদি রাষ্ট্রপতির পছন্দ না হয় তাহলে তিনি সেটি আইনসভায় ফেরত পাঠাতে পারেন। এইবার আইনসভা সেটির সংশোধন করে অথবা না করে আবার রাষ্ট্রপতির কাছে ফেরত পাঠালেন। তাহলে কি হবে? তাহলে রাষ্ট্রপতিকে সিগনেচার করতেই হবে এবং সিলমোহর অর্থাৎ সিলও চিপকাতেই হবে বা সিলমোহরও দিতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে মানি বিল বা অর্থ বিল কিন্তু রাষ্ট্রপতি ফেরত পাঠাতে পারেন না। কেন ফেরত পাঠাতে পারেন না এই প্রশ্নের উত্তর আমি ভিডিওতে আগেই দিয়েছি। চলো এবার নেক্সট টাইপ অফ ভেটোতে চলে যাওয়া যাক। নেক্সট টাইপ অফ ভেটো হচ্ছে পকেট ভেটো। অর্থাৎ পকেট ভেটো কথাটার মধ্যে রয়েছে পকেট ওয়ার্ডটা রয়েছে, দেখো, তাহলে পকেটে কোনো কিছু পুরে তা ভুলে যাওয়া। আমেরিকার রাষ্ট্রপতিকে 10 দিনের মধ্যে সিগনেচার দিতে হবেই, তবে সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আরও বেশি। আমাদের ভারতীয় রাষ্ট্রপতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অটোগ্রাফ দেওয়ার বা সিগনেচার করার। তবে সংবিধানের সংশোধনী বিলে এটি করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন কেস অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এই পকেট ভেটো প্রয়োগ করতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় আইনসভার তো হলো, রাজ্য আইনসভার বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হবে, বা স্টেট পার্লামেন্টের ক্ষেত্রে বা স্টেট আমাদের আইনসভার ক্ষেত্রে কি হবে? রাজ্যপাল যে সমস্ত বিল রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করবে তাতে রাষ্ট্রপতি সম্মতি দিতেও পারেন, নাও পারেন। আবার রাজ্যপালকে নির্দেশ দিতে পারেন রাজ্য আইনসভায় বিলটি ফেরত পাঠানোর জন্য। তবে রাজ্যের বিলের জন্য রাষ্ট্রপতিকে সময়ের ভয় দেখানো যাবে না, কারণ দেশে এতগুলো রাজ্য রয়েছে। রাষ্ট্রপতি নিজের মন মতন কাজ করবেন। আশা রাখছি তোমরা এই ধরনের যে 3 ধরনের ভেটো নিয়ে আলোচনা করলাম, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটো, তোমাদের ক্লিয়ার হয়েছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.